এসো মা, সাবধানে। আরে এই তুমি কি করছো? ওটা কি করছো? নামো। ওই বাবাটা লাগানো যায়? তোমার দ্বারা হবে না, আমি দেখছি। আরে 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 বাবা, মই বে কোথায় উঠছো তুমি? পড়ে হাত পা ভাঙলে কি হবে? নামো, নেমে এসো। অঞ্জলি, তুমি এখানে কেন এসছো? তোর রাগ এখনো কমেনি? এই রাগ কোনোদিনও কমবে না বাবা। 1 মিনিটের জন্য ঠান্ডা মাথায় আমার কথা শোন মা। সারা জীবন তোমার কথা শুনে এসেছি, তোমার কথা মতো উঠেছি, বসেছি, এমনকি বিয়েটাও তোমার কথা মতো করতে বাধ্য হয়েছি। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। না, তুমি আমার ভালোর জন্য কিচ্ছু করো, নিজের জেদ আর অহংকারের জন্য আমার বলি দিয়েছো। তোমার মেয়ে হয়ে জন্মে আমি যে অপরাধ করেছি তার শাস্তি দিয়েছো আমার। ভুল করছিস মা। কোনো বাবা চায় না তার মেয়েকে দুঃখ দিতে। তোর মা যখন মারা যায় সেই 5 বছর বয়স থেকে কোলে পিঠে আমি তোকে মানুষ করেছি, তোর প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছি। জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে যখন তুই ভুল করছিস তাতে আমি সাই দিই, তাই জোর করে তোর বিয়ে দিয়েছি। আর এই বিয়ে দিয়ে তুমি বাবা মেয়ের সম্পর্ক শেষ করে ফেলেছো। আজ থেকে আমি এই বাড়ির বউ, আমার উপরে তোমার আর কোনো অধিকার নেই। আমি নিজের মতো করে বাঁচবো। অঞ্জলি, অঞ্জলি তুই প্লিজ প্লিজ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি দয়া করে এখান থেকে চলে আর ভবিষ্যতে আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না। বাঁচতে দাও আমাকে, মুক্তি দাও প্লিজ। অঞ্জলি, আরে অঞ্জলি, এত দেরি করে কেন? এসো এসো, সবাই ওয়েট করছে, এসো। আজ আমাদের সংসারে শুভ মুহূর্ত না? আশীর্বাদ মা। ভালো থেকো, ভালো থেকো বাবা। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আমার ছেলেটাকে দেখবি, আর এই গভর্নমেন্টটা যদি তোমাকে না দেখে তাহলে আমাকে রিপোর্ট করবে, কেমন? আচ্ছা বাবা, পরে রিপোর্ট করবে, এখন আমার বউটাকে ছাড়। এসো এসো। আরে আস্তে, লেগে যাবে ওর। আরে হ্যালো, হাই, ভালো আছো তো? একদম। অঞ্জলি, এনারা হলেন আমার নাগপুরের জেঠু জেঠিমা। দুটোকে মানিয়েছে খুব ভালো। এসো। অঞ্জলি, এনারা হলেন আমার বাবার কাকা কাকিমা, এই ফ্যামিলির সিনিয়র মোস্ট সদস্য। প্রণাম করো। খুব তো আসছেন, হ্যাঁ? ভারী খুশি মনে হচ্ছে। আরে ডাক্তার, আচ্ছা ভালো কথা, ওষুধপত্র ঠিক করে খাচ্ছেন? খুশির চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু হয় না ডাক্তার। ওই দেখো, এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি। ওদের খুশি দেখলেই যদি আপনার সব রোগ সেরে যায়, তাহলে শুধু শুধু শিলিগুড়িতে পড়ে না থেকে ওদের সঙ্গে কলকাতার বাড়িতে চলে গেলেই তো পারেন। কলকাতা? ওরে বাপরে, না না, আমি শিলিগুড়িতেই ভালো আছি। তাছাড়া ওদের সবে বিয়ে হলো, ওরা ওখানে প্রেম করুক আর আমরা এখানে। কি বলো গিন্নি? আরে ডক্টর আঙ্কেল, আঙ্কেল আমি কিন্তু আপনার উপর খুব রেগে আছি। কালকে আপনি এলেন না কেন? প্লিজ প্লিজ প্লিজ, আমার উপর রাগ করো না। দেখো, কালকে আমি আসতে পারিনি ঠিকই, কিন্তু আজকে এসেছি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তারপর হানিমুনে কোথায় যাচ্ছ? আরে তোমার বাবা তো নাতি নাতি করে একেবারে পাগল হয়ে উঠেছেন। ফ্যামিলি প্ল্যানিং কিছু করেছো? আরে অফকোর্স করেছি আঙ্কেল, পুরো 12 বছরের প্ল্যানিং করা আছে। প্রত্যেকটা বছর একটা করে 1 ডজন কমপ্লিট করব, তারপর থাকবো। বাপরে, 1 ডজন! একবার ভেবে দেখুন আঙ্কেল, পুরো একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা ফ্যামিলি থেকে তৈরি হবে। কি থ্রিলিং না ব্যাপারটা? থ্রিলিং মানে মারাত্মক থ্রিলিং। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমার হার্ট অ্যাটাক করবে। একটু লাজুক আঙ্কেল, তাই লজ্জা পেয়ে চলে গেল। পুজো সব আয়োজন হয়ে গেছে, আপনি এবার পুজোর কাজ শুরু করুন। নতুন বৌমাকে ডাকুন। হ্যাঁ 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 রে অঞ্জলি। আরে তুমি এখানে? নিচে চলো, সবাই ওয়েট করছে, পুজোয় বসতে হবে তো, এসো। এই যে শুনুন, কাল রাতে যা বলেছি ভুলে গেছেন? এমন একটা ভাব করছেন যেন আমি আপনাকে খুব পছন্দ করি, আমার বউ বলে নেচে বেড়াচ্ছেন। আমার এগুলো একদম ভাল লাগে না। এক্সকিউজ মি, এই মিথ্যে নাটকটা করতে আমারও ভালো লাগছে, কিন্তু সবসময় নিজেদের কথা ভাবলে চলে না। বাড়িতে এত লোকজন, যদি আমাদের ব্যাপারটা জানতে পারে সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো তো, যে মেয়ে সাহস করে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চাইতে পারে, সে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেল না কেন? আপনি আমার বাবাকে চেনেন না। ভয় ছিল যদি আমি আর বিক্রম পালিয়ে যাই, বাবা ওর কোনো বড় ক্ষতি করে দেবে, তাই বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আমার কপালটাই খারাপ। আর আমার কপালটা যেন সোনায় বাঁধানো। তুমি যেমন বাধ্য হয়ে বিয়েটা করেছো, তেমনি আমাকেও বাবা মায়ের খুশির জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। আজকে যদি ওরা জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চেয়েছে, তাদের কি অবস্থা হবে বলো তো? বাবা তো হার্ট ফেল করে ফেলবে। শোনো, তোমার যেমন ডিভোর্সটা প্রয়োজন, তেমনি আমারও বাবা মাকে খুশি রাখাটা প্রয়োজন। তাই ছেলে হিসেবে যেমন আমি দায়িত্ব পালন করছি, মানুষ হিসেবে তোমার ইচ্ছাটাও পূরণ করব। কিন্তু
যাবার পর। একটা কথা বলবো, আমিও কাউকে ভালোবাসতাম, তাই ভালোবাসার মর্মটা বুঝি। স্যার আসি? হ্যাঁ, এসো। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, পিং নতুন করে আবার বিয়ের সালাই বেজেছে, পুং তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। বলছিলাম কি, আজকে রাতের মতো আমাদের খাটটা এরকম ফুল দিয়ে সাজালে হয় না? বুড়ো বয়সে শখ তো রাত ছাড়ো ছাড়ো এসে পড়বে তো তাড়াতাড়ি কি। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। নো আঙ্কেল, নো আন্টি, বলছি না, অনলি বন্ধু। ওয়েলকাম মিসেস চৌধুরী। আমার নাম অঞ্জলি, আমাকে ওই নামেই ডাকবে। সবে বিয়ে হয়েছে তো, তাই ওই মিসেস চৌধুরী এগুলো ঠিক অভ্যেস হয়ে ওঠেনি। হয়ে যাবে, হয়ে যাবে, আজ রাতের পরেই হয়ে যাবে। হয়েছে বন্ধু, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে মেয়েরা স্বামীর লাইনে চলে আসে। বলো বলো তো, মুখে একটু কন্ট্রোল নেই তোমার। অঞ্জলি বাবা, ও অঞ্জলি, এ তো রণচণ্ডী, চুলেই কারেন্ট মারবে 440 ভোল্ট। আচ্ছা, আপনি কি করে জানলেন ও রণচণ্ডী? যেভাবে বললো আমার নাম অঞ্জলি, আমাকে ওই নামেই ডাকবেন, তাতেই বুঝলাম এ তো পোষ মানা মেনি নয়, এ একবার জঙ্গলি বিল্লি। তবে বন্ধু, একটা কথা বলছি, বিড়াল কিন্তু প্রথম রাতেই কাটতে হয়। একটু বেশি স্বাধীনতা দিয়েছ কি অমনি মরেছ। আমায় দেখো না, আমি তোমার মাসিমাকে না পায়ের তলায় রাখি। বলে তুমি নিজে থেকে আসবে না, গিয়ে ধরে আনতে হবে। আর যাই, যাচ্ছি, তাড়াতাড়ি এসো। যাই ডার্লিং, আসি গো, কাল সকালে দেখা হবে বন্ধু। বলি কানে কথা যাচ্ছে না। যাই। আপনি কি এখানেই থাকতেন? না না, আমি পাশের বস্তিতে থাকতাম। এই ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাই বিয়েতে যৌতুক দিয়েছেন, তাই এখানে থাকি। এনিওয়ে, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে রান্নাঘর আছে, রান্নার সব জিনিসপত্র রাখা আছে, তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে। রান্না? আর আমি? আপনি যদি ভেবে থাকেন আর 5টা বউয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাওয়াবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি রান্না করতে পারি না। খেতে খেতে পারো? হোয়াট? খেতে খেতে পারো? আমিও রাঁধতে পারি না, শুধু পাস্তা বানাতে পারি। খাবে? দূর, কেন যে জিজ্ঞেস করছি, না খেয়ার উপায় আছে? প্রেম করবে, ঝগড়া করবে, ওদিকে রান্না করতে পারবে না। কিছু বললেন? না কিছু না, আমার কপাল। এর আগে যা লাইফ, পরে তা একই রয়ে গেল। যা পারি তাই বানিয়েছি, খেলে খাও, না হলে। এত খাবার! এ তো রান্না করা দূরের কথা, বাড়ি বাড়ি ভিক্ষে করলেও এত তাড়াতাড়ি এত খাবার পাওয়া যাবে না। এই, কোন হোটেল থেকে ডাকাতি করে এনেছো? বাবা, কি বুদ্ধির বহর! পাশের ফ্ল্যাটের মাসিমা দিয়ে গেছে। ও, তুমি একা একা খাচ্ছ, আর ওদিকে আমি ঘেমে নিয়ে রান্না করে মরছি। আরে একটু ছোট্ট করে ডাকতে পর্যন্ত পারলে না? আমি কেন ডাকতে যাব? আমার খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আপনারটা আপনি বুঝুন। খুব ভালো, কি সুন্দর বিচার তোমার। এই যে ম্যাডাম, অ্যাটলিস্ট বাসনগুলো মাজতে আমায় হেল্প করবে তো? বাহ, কি সোনায় বাঁধানো কপাল আমার। এই মহারানী তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই জানে না। মিস কুম্ভকর্ণ। বাঁচাও কে আছো, মরেছি যে বিয়ে করে। বাঁচাও কে আছো। এ কি বন্ধু,
আমি এত কষ্ট করে সব কিছু বন্দোবস্ত করলাম, কাটে ফুল চড়ালাম, তোমাদের জন্য রান্না করে পাঠালাম যাতে সময় নষ্ট না হয়, আর তুমি কিনা সারা বাড়িতে আলো জ্বালিয়ে দিওয়ালি সেলিব্রেট করছো। ভগবান আমাদের চোখ কেন দিয়েছে? সুন্দর জিনিস দেখার জন্য, আর কেন? তাহলে ঘর অন্ধকার থাকলে দেখবো কি করে? বাহ, ফাটিয়ে দিয়েছো বন্ধু। ঠিকই তো, আমি এতদিন কত কিছু মিস করে গেলাম। সুনন্দা, সব আলো জ্বেলে দাও, আজ আমি তোমার সব কিছু চোখ করে দেখবো। এই বুড়োর রস কম নয়। অঞ্জলি, এই যে শুনুন, কথা কথা হুটপাট করে আপনি আমার ঘরে ঢুকে পড়েন, এটা আমার মোটেই পছন্দ না। আই এম এক্সট্রিমলি সরি। এক সেকেন্ড, এ নাও, এতে উকিলের অফিসের অ্যাড্রেস আছে। আমার 1 ঘন্টার একটা প্রোগ্রাম আছে, আমি শেষ করে ডিরেক্ট চলে আসবো। তুমি চলে যাও। হ্যাঁ, কলকাতার রাস্তাঘাট আমি চিনি না। ট্যাক্সি করে নাও। ট্যাক্সিতে ঘোরাফেরার অভ্যেস আমার নেই। এই তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, তোমার ডিকশনারিতে না ছাড়া আর কোনো শব্দ নেই? যাই করতে বলি হয় পারো না, না হয় অভ্যেস নেই। এই যে শুনুন, এটা কি ইস্যু করবেন না। কলকাতার রাস্তাঘাট আমি নাই চিনতে পারি, কিন্তু খুঁজে নিতে ঠিক পারবো। আমি একজন শিক্ষিতা মহিলা, আর এতদিনে সব ঠিক থাকলে বিক্রমের সাথে আমার বিয়ে হয়ে বিদেশে সেটেল হয়ে যেতাম। মাঝখান থেকে বিয়েটা হয়ে সব শেষ হয়ে গেল। অত কিছু শোনার আমার দরকার নেই। তুমি আর আমি দুজনেই এখন একটা জিনিসই চাই, এই ডিভোর্সের ইচ্ছাটা পূরণ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। বাই। কি করছিস? মেরে ফেলবি নাকি? ফেলবই তো, বিয়ে হয়ে গেল, একটা ফোনও করলি না, নাকি অলরেডি বউয়ের আঁচলে তলায় ঢুকে পড়েছিস? এই শোন, বেশি বাজে কথা বলিস না। বিয়েতে এলি না কেন তুই? ছুটি ফুটি নিয়ে সমস্যা, ছাড়ো সব কথা। আগে বল, ফুলসজ্জা কেমন হলো? ফ্যান্টাস্টিক, একদম হিন্দি সিনেমার মতো। ওয়াও, বউ কি দিল ফুলসজ্জায়? দেয়নি রে, দেবে। কি? ডিভোর্স। হাই আকাশ। ও হাই। এ নাও আজকের থিম আর প্রশ্ন। যে কাপল ইন্টারভিউ দিতে আসছে, আজকে তাদের 50তম বিবাহ বার্ষিকী। ওয়াও, তার মানে আজ ইয়াং আর ওল্ড জেনারেশনের মধ্যে আড্ডা হবে। গুড মর্নিং কলকাতা, ওয়েলকাম টু ইউর ফেভারিট প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমার, উইথ ইউর ফেভারিট আরজে আকাশ। আজকে আমাদের স্পেশাল আড্ডার স্পেশাল টপিক হলো বিয়ে। আরে আরে, তোমরা কোথাও পালিয়ে যাও না, কারণ আমি জানি তোমাদের কারো কাছে বিয়ে মানে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আবার কারো কাছে বিয়ে মানে অ্যানাকন্ডা। কেউ কেউ মনে করে বিয়ে মানে ঝগড়া বা অশান্তি, আবার কারো কাছে বিয়ে মানে হাড়ি কাটে বলি হওয়া। কিন্তু বিয়ে মানেই যে জন্ম জন্মান্তরের প্রেম, সেটা কি তোমরা কেউ বিশ্বাস করো? নিশ্চয়ই করো। তা না হলে আজকে আমাদের স্পেশাল গেস্টরা কি করে তাদের বিয়ের গোল্ডেন জুবলি সেলিব্রেট করছে, এসো শুনে নি ওনাদেরই মুখ থেকে ওনাদের সফল বিয়ের গোপন রহস্য। নমস্কার মিস্টার মিসেস রয়, আমাদের প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমারে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা বলুন তো, আপনাদের এই 50 বছর বিবাহিত জীবন টিকে যাওয়ার রহস্যটা কি? একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও ভরসা। কখনো মনে হয়নি আলাদা থাকার কথা? কখনো না। আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে কখনো ঝগড়া বা রাগারাগি হয়নি? ঝগড়া রাগারাগি তো ভালোবাসার অঙ্গ, তা না হলে সংসার ধর্ম হবে কি করে? তাই বলে আলাদা হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ফ্যান্টাস্টিক। সো ফ্রেন্ডস, তোমরা শুনলে তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা, বিশ্বাস আর ভরসা থাকে, তাহলে বিবাহিত জীবন যুগ যুগ জিও। আমাদের শ্রোতারা এখন অপেক্ষা করছে, তো দেখে নি আমাদের ফার্স্ট কলারকে। হ্যালো। হ্যালো স্যার, আমার নাম কিশোর। হ্যাঁ কিশোর বাবু বলুন। 4 বছর হলো বিয়ে হয়েছে, বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া, বাড়িতে একদণ্ড শান্তি নেই। কি করব বলুন তো স্যার? আচ্ছা, আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন আপনারা কি করেন? যে কারণেই ঝগড়া হোক না কেন, যারই ভুল ত্রুটি থাকুক না কেন, আমরা একে অপরকে ক্ষমা করে দিই। তারপর রাতে দুজনে হাত ধরাধরি করে ঘুমিয়ে পড়ি। আর সকালে যখন উঠি তখন মনের সব ময়লা একেবারে পরিষ্কার, ঝকঝকে, টকটকে। সুপার আইডিয়া মিসেস রয়। সো কিশোর বাবু,
শুনলেন তো, আপনিও যদি এই ফর্মুলা মেনটেন করে চলেন তাহলে আপনার লাইফও একদম সেট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল।